জ্ঞানী আলো ছোটদের জ্ঞান প্রতিযোগিতা ছোটদের জ্ঞান প্রতিযোগিতা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলাম ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার দয়াতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার রমজানুল মুবারক উপলক্ষে বিশেষ ট্রান্সমিশন, বিশেষ আয়োজন, ছোট্ট বন্ধুদের জন্য আর ছোট্ট বন্ধুদেরকে নিয়ে সাজানো অনুষ্ঠান, যার নাম হচ্ছে ছোটদের জ্ঞান প্রতিযোগিতা সিজন 2। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আলহামদুলিল্লাহ, এই অনুষ্ঠানের মধ্যে আমরা চেষ্টা করি ছোট্ট বন্ধুদেরকে নিয়ে আপনাদের কাছে ইলমে দ্বীনের প্রচার প্রসার করার জন্য। জি হ্যাঁ, প্রতিযোগিতার মাধ্যমে, বিনোদনের মাধ্যমে, আমরা কুইজ প্রতিযোগিতার মাধ্যমে আপনাদের নিকট পৌঁছে দেওয়ার চেষ্টা করছি ইলমে দ্বীন। সাথে আমাদের সাথে ছোট্ট বন্ধুরা আছে, আর কারা কারা আমাদের সাথে আছে জানবো ইনশাআল্লাহ তাআলা। আসুন, অনুষ্ঠানের শুরুতে আমরা যাব দুরুদে পাকের ফজিলত সম্পর্কে একটি হাদিসে মুবারাকা শ্রবণ করব। আমাদের প্রিয় নবী রাসূল আরবি সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর একবার দুরুদে পাক পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত প্রেরণ করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, রহমত পাওয়ার মাধ্যম, বরকত পাওয়ার মাধ্যম, অন্যতম মাধ্যম হচ্ছে দুরুদে পাক পাঠ করা। জি হ্যাঁ, আমাদের উচিত আমরা যেন আমাদের নবী রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অধিকারে দুরুদে পাক পাঠ করি। আল্লাহ তাআলা আমাদেরকে অধিকারে দুরুদে পাক পাঠ করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান ছোটদের জ্ঞান প্রতিযোগিতা সিজন 2। এই অনুষ্ঠানে আমরা চেষ্টা করি প্রতিযোগিতার মাধ্যমে আপনাদের নিকট ইলমে দ্বীনের প্রচার করার জন্য। দুইটি টিম আমাদের সাথে থাকে, টিম এ এবং টিম বি। আর প্রত্যেক টিমের মধ্যে 3 জন প্রতিযোগী থাকে যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। দুই টিমকে আমরা 4টি রাউন্ডে ভাগ করে প্রশ্ন করি 4 ভাবে। 4টি রাউন্ডের মধ্যে এই 4 রাউন্ড মিলে যারা সবচেয়ে বেশি নাম্বার পায় তারা বিজয়ী হয়। আজকের বিজয়ী কে হবে, টিম এ না বি, আমরা জানবো অনুষ্ঠান শেষে। আসুন, টিমে কারা আছে সে সম্পর্কে জানবো, পাশাপাশি আমাদের রাউন্ডগুলো কি কি তাও আমরা শুনবো ইনশাআল্লাহ তাআলা। এরপর আমরা আমাদের মূল পর্ব, প্রতিযোগিতার প্রশ্নোত্তর পর্বের দিকে আমরা যাব। দর্শকবৃন্দ, আজকে আমরা 4টি রাউন্ড নিয়েছি। এই 4টি রাউন্ডের মধ্যে প্রথম রাউন্ডে আমরা আমাদের প্রতিযোগী যারা আছে তাদেরকে প্রশ্ন করব। টিম এ তাদেরকে 5টি প্রশ্ন করব, টিম বি তাদেরকেও আমরা 5টি প্রশ্ন করব। উভয় টিমকে 10টি প্রশ্ন করা হবে, তারা উত্তর প্রদান করবে। এই রাউন্ডের টুইস্ট হচ্ছে আমাদের প্রতিযোগী যারা আছে তারা নিজে মুখে উত্তর দিবে না, বরঞ্চ তারা উত্তর দিবে কয়েনের মাধ্যমে। আর প্রত্যেকটি প্রশ্নের জন্য 3টি করে অপশন দেওয়া হবে, অপশন এ, অপশন বি এবং অপশন সি। তাদের সামনে বক্স আছে, ওই কয়েনগুলো বক্সের মধ্যে রাখবে। তারা চাইলে একটি বক্সের মধ্যে সবগুলো কয়েন রাখতে পারবে। সঠিক উত্তরের যে বক্স থাকবে ওই বক্সের মধ্যে যে কয়টি কয়েন থাকবে ওই কয়টি নাম্বার তারা পাবে। যদি কোনো কয়েন না থাকে কোনো নাম্বার পাবে না। যদি কয়েকটা কয়েন থাকে কয়েক নাম্বার পাবে, আর যদি 10টি কয়েন থাকে তাহলে 10 নাম্বার পাবে। তো দুই টিম এভাবে প্রথম রাউন্ডে অংশগ্রহণ করবে। এরপর দ্বিতীয় রাউন্ডে গিয়ে আমরা আমাদের ছোট্ট বন্ধুদেরকে এককভাবে প্রশ্ন করব। আমাদের কাছে একটি পাত্রের মধ্যে কিছু চিরকুট থাকবে, চিরকুটের নাম্বার আছে। আমাদের ছোট্ট প্রতিযোগীরা তারা দেখবে, ওই এক একজনে এক একটি চিরকুট নেবে। চিরকুটে যে নাম্বার উঠবে ওই নাম্বার অনুযায়ী তাকে প্রশ্ন করা হবে। যদি উত্তর দিতে পারে নাম্বার পাবে। এভাবে আমরা যাব তৃতীয় রাউন্ডে। তৃতীয় রাউন্ডে গিয়ে আমাদের 4টি বিষয়বস্তু থাকবে। 4টি বিষয়বস্তু থেকে আমাদের প্রতিযোগীদেরকে প্রশ্ন করা হবে। যে যে বিষয় পছন্দ করবে ওই বিষয় থেকে তাকে 2টি প্রশ্ন করা হবে। 2টি প্রশ্নে 5 নাম্বার থাকবে। এরপর আমরা যাব চতুর্থ রাউন্ডে। চতুর্থ রাউন্ডে আমাদের প্রতিযোগীদেরকে 10টি প্রশ্ন করা হবে। আর এই রাউন্ড হচ্ছে বেল রাউন্ড। এই রাউন্ডে আমাদের প্রতিযোগীরা বেল বাজিয়ে এরপর উত্তর প্রদান করবে। যারা আগে বেল প্রেস করে লাইট জ্বালাবে তারা উত্তর দেওয়ার সুযোগ পাবে। যারা উত্তর দেওয়ার সুযোগ পাবে তারা নাম্বার পাবে যদি সঠিক উত্তর দিতে পারে। তো এভাবে 4 রাউন্ড হবে। 4 রাউন্ডে যারা সবচেয়ে বেশি নাম্বার পাবে তারা হবে বিজয়ী। দর্শকবৃন্দ,
আজকে দুটি টিম আমাদের সাথে আছে, টিম এ এবং টিম বি। টিম এ তিনজন প্রতিযোগী, তাদের পরিচয় জানবো, তাদের নাম জানবো। এরপর টিম বি এ যারা আছে তাদেরও নাম আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। সর্বপ্রথম যাব টিম এর কাছে। তিনজন প্রতিযোগী আমরা পেয়েছি, তাদের নাম জানবো। জি, নাম? মোহাম্মদ রিয়াদ আত্তারি। মোহাম্মদ রিয়াদ আত্তারি, মাশা আল্লাহ। জি, এরপর পরবর্তী ইসলামী ভাই মোহাম্মদ তাওহিদ আত্তারি। মোহাম্মদ তাওহিদ আত্তারি। দ্বিতীয় প্রতিযোগী আমরা পেয়েছি তাওহিদ আত্তারি। এরপর যাব সর্বশেষ প্রতিযোগী টিম এ, মোহাম্মদ আব্দুল্লাহ আত্তারি। মোহাম্মদ আব্দুল্লাহ আত্তারি। দর্শকবৃন্দ, টিম এ তিনজন প্রতিযোগী আমরা নাম পেয়ে গিয়েছি। যাব টিম বি এর কাছে। টিম বি এর তিনজন প্রতিযোগীদের নাম আমরা জানবো। জি, সর্বপ্রথম মোহাম্মদ গোলাম ইয়াসিন আত্তারি। মোহাম্মদ গোলাম ইয়াসিন আত্তারি, মাশা আল্লাহ। পরবর্তী ইসলামী ভাই মোহাম্মদ মুশফিকুর রহমান। মোহাম্মদ মুশফিকুর রহমান। পরবর্তী ইসলামী ভাই মোহাম্মদ আমানুল্লাহ আত্তারি। মোহাম্মদ আমানুল্লাহ আত্তারি। দর্শকবৃন্দ, আমরা টিম দুটি পেয়ে গিয়েছি, টিম এ, টিম বি। 6 জন প্রতিযোগী যাব। আমরা আমাদের রাউন্ড শুরু করব। প্রথম রাউন্ডে বিস্তারিত কি আছে আসুন আমরা বিস্তারিত শুনে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানী আলো, জ্ঞানী আলো, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা। জি দর্শকবৃন্দ, আমরা উপস্থিত হয়েছি প্রথম রাউন্ড নিয়ে। আর প্রথম রাউন্ডে আমাদের দুইটি টিম, টিম এ এবং টিম বি, তাদেরকে 5টি করে প্রশ্ন করা হবে। সর্বমোট 10টি প্রশ্ন থাকবে আর প্রত্যেকটি প্রশ্নের জন্য 10 নাম্বার থাকবে। প্রশ্নের নিয়ম কিছুটা এমন হবে, উত্তর প্রদান যারা করবে তারা কিছুটা এভাবে উত্তর প্রদান করবে। প্রশ্নের সাথে 3টি করে অপশন দেওয়া হবে, অপশন এ, বি এবং সি। যেই অপশন হবে এখানে বক্স আছে, আপনাদের কাছে কয়েনও দেওয়া আছে। ওই কয়েনগুলো আপনার বক্সের মধ্যে রাখবেন সঠিক অপশনের মধ্যে। যদি সঠিক অপশনে আপনারা রাখতে পারেন, যে কয়টি কয়েন হবে সেই কয়েন নাম্বার পেয়ে যাবেন। যদি 10টি কয়েন থাকে তাহলে 10 নাম্বার, আর যদি কোনো কয়েন না থাকে তাহলে কোনো নাম্বার পাবেন না। খেয়াল রাখবেন, যদি কনফিউজ থাকে যে উত্তর কি হবে, অপশন এ না বি না সি, তাহলে আপনাদের জন্য খুবই চমৎকার একটি বিষয়। আপনারা চাইলে 3 অপশনে কয়েনগুলো রাখতে পারবেন। যে অপশনে, অর্থাৎ সঠিক উত্তর যে অপশন, সেই অপশনে যে কয়টি কয়েন থাকবে আপনারা ওই কয়েন নাম্বার পাবেন। ঠিক আছে, ইনশাল্লাহ বুঝতে পেরেছি। যাব প্রশ্নের দিকে। রেডি আপনারা টিমে? টিম বি রেডি? দর্শকবৃন্দ, আশা করি আপনারাও রেডি আছেন। আমরা যাব, অনুষ্ঠান শুরু করব, অনুষ্ঠানের প্রশ্ন শুরু করব। আপনাদের নিকট অনুরোধ, যারা আছেন দেখছেন, আপনাদের ঘরের ছোট বাচ্চা যারা আছে, ছোট বাচ্চাদেরকে এই অনুষ্ঠান দেখান। আশা করি এই অনুষ্ঠান দেখে তারাও ইলমে দিন শিখতে পারবে। টিম এ, প্রথম প্রশ্ন শুরু করলাম। প্রশ্ন হচ্ছে, আল মালফুজ নামক কিতাবে কোন বুজুর্গ আলা হজরত রহমতুল্লাহ তাআলার বাণীসমূহ একত্রিত করেছিলেন? আপনাদের জন্য 3টি অপশন। অপশন এ, মাওলানা জাফরউদ্দিন বিহারি রহমতুল্লাহ তাআলা আলাইহি। অপশন বি, মুস্তফা রেজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি। অপশন সি, হাসমত আলী খান রহমতুল্লাহ তাআলা আলাইহি। জি, টিম এ তারা কয়েন গুছাচ্ছে, উত্তর প্রদান করবে। তারা অপশন বি বাছাই করলো। অপশন বি এ সবগুলো কয়েন রেখে দিল। 10টি কয়েন অপশন বি এ রেখে দিয়ে তারা 10 নাম্বার পেয়ে গেল। মাশাআল্লাহ, সঠিক উত্তর দিয়েছে আল মালফুজ নামক কিতাব। মুস্তফা রেজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি, তিনি আলা হজরত রহমতুল্লাহ তাআলার বাণীসমূহ একত্রিত করেছেন। সঠিক উত্তর, 10 নাম্বার পেয়ে গিয়েছে। যাব টিম বি এর কাছে। টিম বি, আপনাদের প্রথম প্রশ্ন, ইয়ামেনে বসবাসরত কোন তাবী বুজুর্গ সম্পর্কে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অদৃশ্যের সংবাদ দিয়েছিলেন? অপশন এ, হযরত ওয়াইস করনি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি। অপশন বি, হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর অপশন সি, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। টিম বি, মুশফিকুর রহমান ভাই, তিনি অপশন এ বাছাই করলেন। অপশন এ তিনি বাছাই করে টিম বি এর 10 নাম্বার পেয়ে গেলেন। মাশাআল্লাহ, 2 টিম একটি করে প্রশ্ন করা হয়েছে, সঠিক উত্তর পেয়েছি। যাব টিম এর কাছে। আপনাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমাদের প্রিয় নবী রাসূল আরবি সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আরবি ভাষায় লিখিত বই খাসাইসুল কুবরার রচয়িতা অর্থাৎ লেখককে? অপশন এ, মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ তাআলা আলাইহি। অপশন বি,
আলা হজরত রহমতুল্লাহ তাআলা আলাইহি। অপশন সি ইমাম জালালউদ্দিন সুয়ুতি শাফি রহমতুল্লাহ তাআলা আলাইহি। জি, টিম এ তারা অপশন সি বাছাই করলেন, অর্থাৎ ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আরবি ভাষায় বই লিখেছেন খাসাইসুল কুবরা। উত্তর সঠিক হয়েছে, আবারও 10 নাম্বার পেয়ে গেল। মাশাআল্লাহ। যাব টিম বি এর কাছে। টিম বি, আপনাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে কোন ফেরেশতা মানুষের রূহ কবজের দায়িত্ব পালন করেন? অপশন এ হযরত জিবরাইল আলাইহিস সালাম, অপশন বি হযরত ইসরাফিল আলাইহিস সালাম, আর অপশন সি হযরত আজরাইল আলাইহিস সালাম। টিম বি তারা অপশন সি বাছাই করে নিয়েছে, আর এরই সাথে তারাও 10 নাম্বার পেয়ে গেল। মাশাআল্লাহ, সবাই সঠিক উত্তর দিচ্ছে। যাব আবারও টিম এর কাছে। টিম এর কাছে প্রশ্ন করব। প্রশ্ন হচ্ছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ভাইয়ের নাম কি? অপশন এ ইমাম জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, অপশন বি ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, অপশন সি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। টিম এ তারা অপশন সি বাছাই করে নিয়েছে, আবারও তারা সঠিক উত্তর দিয়ে 10 নাম্বার পেয়ে গেছে। মাশাআল্লাহ, টিম এ তারা কোনো ভুল করছে না। যাব টিম বি এর কাছে পরবর্তী প্রশ্ন করব। টিম বি, আপনাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন চাচা উহুদ যুদ্ধে শহীদ হয়েছিলেন? অপশন এ হযরত সাইয়েদনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, অপশন বি হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, অপশন সি হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। টিম বি বাছাই করেছে অপশন বি, আর এরই সাথে তারাও 10 নাম্বার পেয়ে গিয়েছে, সঠিক উত্তর দিয়েছেন। মাশাআল্লাহ, আমরা সঠিক উত্তর পাচ্ছি। যাব আবারও টিমের কাছে। টিম এ, আপনাদের কাছে প্রশ্ন হযরত ইউনূস আলাইহিস সালাম কত বছর নিনাওয়া এলাকায় বসবাসকারী লোকদেরকে ঈমানের দাওয়াত দিয়েছিলেন? অপশন এ 40 বছর, অপশন বি 30 বছর, আর অপশন সি 42 বছর। টিম এ তারা অপশন এ বাছাই করে নিয়েছে, সঠিক উত্তর দিয়েছে। 10 নাম্বার আরো যোগ করে নিল টিমের জন্য। মাশাআল্লাহ। যাব টিম বি এর কাছে। জি, টিম বি হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। পরবর্তী প্রশ্ন আপনাদের। প্রশ্ন হচ্ছে কোন প্রাণীর কোনো কিছুই নাপাক নয়? এমন কোন প্রাণী যার কোনো কিছুই নাপাক নয়? অপশন এ কবুতর, অপশন বি কুরবানির পশু, অপশন সি মাছ। টিম বি তারা আবারও অপশন সি বাছাই করে নিয়েছে, আর এরই সাথে বাছাই করে তারা তাদের টিমের জন্য 10 নাম্বার বাড়িয়ে নিয়েছে। মাশাআল্লাহ, 4টি করে প্রশ্ন করা হয়েছে, কেউ ভুল করেনি। যাব টিম এ, তাদের কাছে যাব। তাদের সর্বশেষ প্রশ্ন করব এই রাউন্ডের, দেখব শেষ প্রশ্নের উত্তর দিতে পারে কিনা। বিখ্যাত হাদিস গ্রন্থ সুনানে ইবনে মাজাহ শরীফ, এই কিতাবের রচয়িতা কে? অর্থাৎ এই কিতাব কে লিখেছেন? অপশন এ মুহাম্মদ বিন ইসমাইল বুখারী রহমাতুল্লাহ তাআলা আলাইহি, অপশন বি মুহাম্মদ বিন ঈসা তিরমিজি রহমাতুল্লাহ তাআলা আলাইহি, আর অপশন সি ইমাম আবু আবদুল্লাহ মুহাম্মদ রহমাতুল্লাহ তাআলা আলাইহি। জি, টিম এ তারা শেষ প্রশ্নের উত্তর দিয়েছে, সঠিক দিয়েছে, তারা 10 নাম্বার পেয়ে গেল। মাশাআল্লাহ। যাব টিম বি এর কাছে, দেখব তারা সর্বশেষ প্রশ্নের উত্তর কি দেয়। জি, টিম বি প্রশ্ন হচ্ছে আতর বিক্রেতাকে আরবিতে কি বলা হয়? অপশন এ বাওয়াব, অপশন বি হাল্লাক, অপশন সি আত্তর। টিম বি অপশন সি বাছাই করে নিয়েছে। সর্বশেষ প্রশ্নের উত্তর আমরা অপশন সি পেয়েছি। তা ভুল না সঠিক তাও দেখব, স্কোরবোর্ডে কার কত তাও দেখব। দর্শকবৃন্দ আসুন স্কোরবোর্ড দেখব। আর হ্যাঁ, জানিয়ে দেই টিম বি যে উত্তর দিয়েছে উত্তর সঠিক হয়েছে, 10 নাম্বার পেয়ে গেছে। মাশাআল্লাহ। আসুন স্কোরবোর্ড দেখে নিই। সাল্লু আলাল হাবিব
সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। জ্ঞানী আলো জ্ঞানী আলো ছোটদের জ্ঞান প্রতিযোগিতা। জি দর্শকবৃন্দ, আমরা স্কোর বোর্ড দেখতে পাচ্ছি। টিম এ তাদেরকে 5টি প্রশ্ন করা হয়েছিল, তারা 5টি সঠিক উত্তর দিয়েছে, তারা 50 নাম্বার পাবে এই রাউন্ড থেকে। আর টিম বি তাদেরকেও 5টি প্রশ্ন করা হয়েছে, তারাও 5টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে, তারাও এই রাউন্ড থেকে 50 নাম্বার পাবে। জি দর্শকবৃন্দ, আমরা স্কোর বোর্ড দেখলাম। স্কোর বোর্ডে আমাদেরকে বলছে টিম এ তারা 50 নাম্বার আর টিম বি তারাও 50 নাম্বার, অর্থাৎ 50 নাম্বার করে তারা পেয়ে একই অবস্থানে রয়েছে। কেউ ভুল করেনি। এই রাউন্ড থেকে যাব পরবর্তী রাউন্ডের দিকে, দেখব পরবর্তী রাউন্ডের নিয়ম কি জানবো, আর পরবর্তী রাউন্ডে কেউ এগিয়ে যায় কিনা, কেউ পিছিয়ে পড়ে কিনা তাও দেখব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানী আলো জ্ঞানী আলো ছোটদের জ্ঞান প্রতিযোগিতা, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা। জি দর্শকবৃন্দ, আমরা উপস্থিত হয়েছি দ্বিতীয় রাউন্ডে। আর এই রাউন্ডে খুবই চমৎকার একটি রাউন্ড। এই রাউন্ডে আমাদের ছোট্ট প্রতিযোগী যারা আছে তাদেরকে আমরা এই পাত্র থেকে একটি করে চিরকুট দিয়ে দিব, তারা বাছাই করে নেবে। আর চিরকুটের নাম্বার লেখা আছে, এই নাম্বার হিসাবে তাদেরকে প্রশ্ন করা হবে। যারা সঠিক উত্তর দিতে পারবে প্রত্যেকটি সঠিক উত্তরের জন্য 5 নাম্বার পাবে, আর যদি ভুল করে তাহলে কোনো নাম্বার তারা পাবে না। যাব সবাইকে সর্বপ্রথম কাগজগুলো বন্টন করে দিব। জি আপনি একটি কাগজ উঠিয়ে নেবেন। জি আপনি একটি নিন, আপনি একটি। জি টিম বি। জি গোলাম ইয়াসিন ভাই। দর্শকবৃন্দ, আমরা চিরকুট বন্টন করে দিয়েছি। যাব প্রশ্নের দিকে, দেখব কার ভাগ্যে কোন প্রশ্ন রয়েছে। সর্বপ্রথম যাব টিম এর কাছে। রেডি আপনারা? জি টিম বি রেডি? জি জি দর্শকবৃন্দ, আসুন আমরা প্রশ্ন করব। সর্বপ্রথম যাব টিম এ রিয়াদ ভাইয়ের কাছে। রিয়াদ ভাই নাম্বার দেখাবেন, নাম্বার কত? জি 1। রিয়াদ ভাই আপনার জন্য প্রশ্ন হচ্ছে সূরা কলম। সূরা কলমের অপর নাম কি? সূরা নুন। সূরা নুন। আপনি উত্তর দিলেন, উত্তর সঠিক হয়েছে, 5 নাম্বার পেয়ে গেলেন। মাশাআল্লাহ। যাব টিম বি এর কাছে। টিম বি প্রথম প্রতিযোগী গোলাম ইয়াসিন ভাই। জি আপনি কাগজ দেখাবেন। জি চিরকুট আমরা দেখতে পাচ্ছি 4 নাম্বার। জি আপনার জন্য প্রশ্ন হচ্ছে পবিত্র কুরআনে বিসমিল্লাহ শব্দটি কতবার লেখা হয়েছে? 115 বার। 115 বার আপনি বললেন, উত্তর সঠিক হয়েছে। টিম বি 5 নাম্বার পেয়ে গেল। মাশাআল্লাহ। যাব টিম এর কাছে। জি 6 নাম্বার আপনার জন্য প্রশ্ন হচ্ছে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এই তাসবিহটির নাম কি, অর্থাৎ এই তাসবিহ একত্রে এর নাম কি? তাসবিহে ফাতিমা। তাসবিহে ফাতিমা উত্তর দিয়েছেন, উত্তর সঠিক হয়েছে। টিমে তারা তাদের নাম্বার মধ্যে আরো 5 নাম্বার যোগ করে নিল। মাশাআল্লাহ। যাব আবারও টিম বি এর কাছে। মুশফিকুর রহমান ভাই। জি 5 নাম্বার। জি মুশফিকুর রহমান ভাই আপনার জন্য প্রশ্ন হচ্ছে সূরা ফাতিহা আমরা প্রত্যেক ওয়াক্তের, প্রত্যেক নামাজের, প্রত্যেক রাকাতে পাঠ করি। প্রশ্ন হচ্ছে সূরা ফাতিহায় কয়টি আয়াত রয়েছে? 7টি। 7টি আয়াত। দর্শকবৃন্দ, সূরা ফাতিহার মধ্যে 7টি আয়াত রয়েছে। উত্তর সঠিক হয়েছে, 5 নাম্বার পেয়ে গেল। মাশাআল্লাহ। কেউ ভুল করছে না, সঠিক উত্তর পাচ্ছি। যাব টিম এ সর্বশেষ প্রতিযোগী আব্দুল্লাহ ভাই, নাম্বার দেখাবেন। জি 2 নাম্বার। আব্দুল্লাহ ভাই প্রশ্ন হচ্ছে হযরত বিবি উম্মে ফজল লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক কি ছিল? তিনি মহানবীর চাচি। তিনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচি ছিলেন। উত্তর সঠিক হয়েছে, 5 নাম্বার পেয়ে গেলেন। মাশাআল্লাহ। টিম এ তাদেরকে 3টি প্রশ্ন করা হয়েছে, সঠিক উত্তর পেয়েছি। যাব টিম বি এর কাছে। জি আপনি আপনার টোকেন নাম্বারটা দেখিয়ে দিন। 3 নাম্বার। জি আপনার জন্য প্রশ্ন হচ্ছে নামাজকে
কিসের স্তম্ভ হিসেবে আখ্যায়িত করা হয়েছে? দিনের। দিনের স্তম্ভ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। আপনি উত্তর দিয়েছেন, উত্তর সঠিক হয়েছে, আপনিও 5 নাম্বার পেয়ে গেলেন। দর্শকবৃন্দ, এরই সাথে দ্বিতীয় রাউন্ড শেষ। যাবো স্কোরবোর্ডের দিকে, দেখবো স্কোরবোর্ডে আমাদেরকে কি বলছে, কোন টিমের নাম্বার কত। আসুন আমরা দেখে নেই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানী আলো, জ্ঞানী আলো, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা। জি দর্শকবৃন্দ, আমরা স্কোরবোর্ড দেখতে পাচ্ছি। স্কোরবোর্ড আমাদেরকে বলছে টিম এ, তাদেরকে এই রাউন্ডে 3টি প্রশ্ন করা হয়েছিল, 3টির সঠিক উত্তর পেয়েছি, তারা 15 নাম্বার পাবে এই রাউন্ড থেকে। তাদের সর্বমোট নাম্বার হচ্ছে 65, অর্থাৎ 65। টিম বি, তাদেরকেও 3টি প্রশ্ন করা হয়েছে, তারাও 3টি সঠিক উত্তর দিয়েছে, তারাও এই রাউন্ড থেকে মোট 15 নাম্বার পাবে, তাদের সর্বমোট নাম্বার হচ্ছে 65। দর্শকবৃন্দ, আমরা স্কোরবোর্ড দেখে নিলাম। স্কোরবোর্ড দ্বিতীয় রাউন্ড শেষে সেম টু সেম, অর্থাৎ টিম এ 65, টিম বি তাদেরও 65, কেউ কমেনি কেউ বাড়েনি। যাব তৃতীয় রাউন্ডের দিকে, দেখব তৃতীয় রাউন্ডে আমাদের জন্য কীরকম প্রশ্ন, কি কি প্রশ্ন রয়েছে। আসুন আমরা বিস্তারিত জেনে নিব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানী আলো, জ্ঞানী আলো, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা। জি দর্শকবৃন্দ, আমরা উপস্থিত হয়েছি তৃতীয় রাউন্ড নিয়ে। আর এই রাউন্ডে আমাদের ছোট্ট বন্ধুদেরকে অর্থাৎ প্রতিযোগীদেরকে 4টি অপশন দেওয়া হয়। 4টি বিষয় থাকবে, ওই বিষয় থেকে একটি বিষয় সিলেক্ট করবে, আর প্রত্যেকটি বিষয় থেকে 2টি করে প্রশ্ন করা হবে। খেয়াল রাখবেন, প্রথম প্রশ্নের জন্য 2 নাম্বার, পরবর্তী প্রশ্নের জন্য 3 নাম্বার, টোটাল 5 নাম্বার। আর 2 জন ব্যক্তি একই বিষয় সিলেক্ট করতে পারবে। 2 জন সিলেক্ট করা হলে তৃতীয় জন আর ওই বিষয় সিলেক্ট করতে পারবে না, ওটি লক হয়ে যাবে। ঠিক আছে, রেডি আপনারা? জি দর্শকবৃন্দ, আসুন আমরা দেখে নিব তৃতীয় রাউন্ডে 4টি বিষয়। বিষয়গুলো কি কি স্ক্রিন বোর্ডে আমাদেরকে দেখিয়ে দিন। দর্শকবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি আজকে আমাদের জন্য 4টি বিষয়, খোলাফায়ে রাশিদিন, আম্বিয়ায়ে কিরাম, মক্কা শরীফ এবং মদিনা শরীফ। 4টি বিষয় রয়েছে। এই 4টি বিষয় থেকে আমাদের প্রতিযোগীরা প্রশ্নের উত্তর দিবে। জি সর্বপ্রথম যাব টিম এ, রিয়াদ ভাইয়ের কাছে। রিয়াদ ভাই, 4টি বিষয় আপনি দেখতে পেলেন, খোলাফায়ে রাশিদিন, আম্বিয়ায়ে কিরাম, মক্কা শরীফ এবং মদিনা শরীফ। 4টি বিষয় থেকে আপনি কোনটি পছন্দ করবেন? মক্কা শরীফ। মক্কা শরীফ সম্পর্কে আমাদের রিয়াদ ভাইকে 2টি প্রশ্ন করা হবে, কেননা তিনি মক্কা শরীফ এই বিষয়কে বাছাই করে নিয়েছেন। দর্শকবৃন্দ, যাব দেখব রিয়াদ ভাইয়ের জন্য মক্কা শরীফ সম্পর্কে 2টি প্রশ্ন কি কি। প্রথম প্রশ্নের জন্য 2 নাম্বার, দ্বিতীয় প্রশ্নের জন্য 3 নাম্বার। প্রথম প্রশ্ন হচ্ছে, মক্কা শরীফের অপর একটি নাম বলুন। উম্মুল কুরা। উম্মুল কুরা উত্তর দিয়েছেন, উত্তর দিয়ে 2 নাম্বার পেয়ে গিয়েছেন, সঠিক উত্তর হয়েছে। মাশাআল্লাহ। যাব 3 নাম্বারের জন্য প্রশ্ন করব রিয়াদ ভাইকে। প্রশ্ন হচ্ছে, ইসলাম প্রচারের সময় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে থাকাকালীন কার বাড়িতে অবস্থান করেছিলেন? বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দিয়েছেন, উত্তর সঠিক হয়েছে, 3 নাম্বার পেয়ে গেলেন। মাশাআল্লাহ। রিয়াদ ভাইকে 2টি প্রশ্ন করা হয়েছে, মক্কা শরীফ সম্পর্কে 2টি সঠিক উত্তর দিয়েছে, টোটাল 5 নাম্বার তিনি পেয়ে যাবেন। যাব টিম বি এর কাছে, গোলাম ইয়াসিন ভাই। 4টি বিষয়, খোলাফায়ে রাশিদিন, আম্বিয়ায়ে কিরাম, মক্কা শরীফ এবং মদিনা শরীফ। খোলাফায়ে রাশিদিন। খোলাফায়ে রাশিদিন বাছাই করে নিয়েছেন। দেখব খোলাফায়ে রাশিদিন সম্পর্কে গোলাম ইয়াসিন ভাইয়ের জন্য 2টি প্রশ্ন কি। জি প্রথম প্রশ্ন 2 নাম্বারের জন্য, দ্বিতীয় প্রশ্ন 3 নাম্বারের জন্য। প্রথম প্রশ্ন হচ্ছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধি কি ছিল? আবুল হাসান ও আবু তুরাব। আবুল হাসান এবং আবুল তুরাব, উত্তর সঠিক হয়েছে, 2 নাম্বার পেয়ে গেলেন। মাশাআল্লাহ। 3 নাম্বারের জন্য প্রশ্ন হচ্ছে, তারাবি জামাআত কোন জান্নাতি সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুরু করেছিলেন? হযরত উমর ফারুক। হযরত উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তারাবির নামাজের জন্য জামাতের প্রথা শুরু করেছিলেন, উত্তর সঠিক হয়েছে, 3 নাম্বার পেয়ে গেলেন। মাশাআল্লাহ। টিম বি, তাকে প্রশ্ন করা হয়েছিল গোলাম ইয়াসিন ভাইকে, তিনিও 2টি সঠিক উত্তর দিয়েছেন,
5 নাম্বার দলের জন্য বাড়িয়ে নিয়েছেন। যাব আবারও টিম এ। প্রিয় ভাই, 4টি বিষয় খোলাফায়ে রাশিদিন, আম্বিয়ায়ে কিরাম, মক্কা শরীফ এবং মদিনা শরীফ। আপনি কোনটি বাছাই করবেন? মক্কা শরীফ। আবারও মক্কা শরীফ। যাব মক্কা শরীফ সম্পর্কে 2টি প্রশ্ন, আপনার কি তা দেখব। জি, 2 নম্বরের জন্য আপনার কাছে প্রশ্ন হচ্ছে কাবা শরীফের দরজা কয়টি? একটি। কাবা শরীফের দরজা একটি, উত্তর দিয়েছেন, উত্তর সঠিক হয়েছে, 2 নাম্বার পেয়ে গেলেন। জি, আপনার পরবর্তী প্রশ্ন 3 নম্বরের জন্য। প্রশ্ন হচ্ছে মক্কা শরীফ থেকে হিজরত করার সময় সর গুহায় অবস্থানকালে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে বলেছিলেন, দুঃখ করো না, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন? এটা কাকে বলেছিলেন? মক্কা শরীফ থেকে হিজরতের সময় সর গুহায় অবস্থানকালে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে বলেছিলেন, দুঃখ করো না, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদের সঙ্গে আছেন? 25 সেকেন্ডের মধ্যে উত্তর দিতে হবে। আপনার সময় অতিবাহিত হচ্ছে আস্তে আস্তে, সময় শেষের দিকে যাচ্ছে। বিবি খাদিজাতুল কুবরা। আল্লাহ আল্লাহ। মক্কা শরীফ থেকে হিজরতের সময় আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, আর তাকেই আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছিলেন। আপনি উত্তর দিয়েছেন, উত্তর ভুল হয়েছে, কোনো নাম্বার পাবেন না। আপনি এই রাউন্ড থেকে টিমে 2 নাম্বার পেল। যাব টিম বি এর কাছে, দেখব টিম বি, টিম এ তাদের একটি ভুল হয়েছে, দেখব আপনারা সঠিক উত্তর দিতে পারেন কিনা। জি, মুশফিকুর রহমান ভাই, আপনার কাছে জিজ্ঞাসা 3টি বিষয়, খোলাফায়ে রাশিদিন, আম্বিয়ায়ে কিরাম এবং মদিনা শরীফ। আম্বিয়ায়ে কিরাম। আম্বিয়ায়ে কিরাম। জি দর্শকবৃন্দ, যাব দেখব মুশফিকুর রহমান ভাইয়ের জন্য আম্বিয়ায়ে কিরাম সম্পর্কে কি কি প্রশ্ন রয়েছে। জি, প্রথম প্রশ্ন 2 নম্বরের জন্য। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতজন ফুপু ছিলেন? 6 জন। 6 জন, উত্তর সঠিক হয়েছে, 2 নাম্বার পেয়ে গেলেন। মাশাআল্লাহ। যাব আপনার দ্বিতীয় প্রশ্ন 3 নম্বরের জন্য। প্রশ্ন হচ্ছে হযরত ইসমাইল আলাইহিস সালামের পায়ের গোড়ালির বরকতে কত হাজার বছর আগে জমজমের পানি প্রবাহিত হয়েছিল? প্রায় 5000 বছর। প্রায় 5000 বছর পূর্বে জমজম শরীফ হয়েছিল। দর্শকবৃন্দ উত্তর দিয়েছেন, মুশফিকুর রহমান ভাই উত্তর সঠিক হয়েছে, 3 নাম্বার পেয়ে গেলেন। টিম বি 2টি সঠিক উত্তর দিয়েছেন, 5 নাম্বার পেয়ে গেল। যাব টিমে সর্বশেষ প্রতিযোগী আব্দুল্লাহ ভাই, 3টি বিষয় খোলাফায়ে রাশিদিন, আম্বিয়ায়ে কিরাম এবং মদিনা শরীফ। মদিনা শরীফ। মদিনা শরীফ আপনি বাছাই করলেন। যাব দেখব মদিনা শরীফ সম্পর্কে আপনার প্রশ্ন কি কি, আর উত্তর আপনি দিতে পারেন কিনা। জি, প্রশ্ন হচ্ছে 2 নম্বরের জন্য। যে ব্যক্তি মসজিদে নববীতে টানা 40 ওয়াক্ত নামাজ আদায় করেছে সে কি হতে মুক্ত? জাহান্নাম ও নিফাক থেকে। জাহান্নাম ও নিফাক থেকে মুক্ত, উত্তর সঠিক হয়েছে, আপনি 2 নাম্বার পেয়ে গেলেন। মাশাআল্লাহ। 3 নম্বরের জন্য প্রশ্ন হচ্ছে খন্দক যুদ্ধের অপর নাম কি? গাজওয়ে আহজাব। গাজওয়ে আহজাব অর্থাৎ আহজাবের যুদ্ধ, উত্তর সঠিক হয়েছে, 3 নাম্বার পেয়ে গেলেন। মাশাআল্লাহ। টিমে 2টি প্রশ্ন, 2টি সঠিক উত্তর, 5 নাম্বার পেয়ে গেল। যাব টিম বি এর কাছে। টিম বি সর্বশেষ প্রতিযোগী আমানুল্লাহ আত্তারি ভাই, আপনি কোন বিষয় পছন্দ করবেন? খোলাফায়ে রাশিদিন, আম্বিয়ায়ে কিরাম এবং মদিনা শরীফ। খোলাফায়ে রাশিদিন। খোলাফায়ে রাশিদিন পছন্দ করেছেন। যাব খোলাফায়ে রাশিদিন সম্পর্কে 2টি প্রশ্ন কি কি, আসুন শ্রবণ করি, আর উত্তর নেই। 2 নম্বরের জন্য আপনার কাছে প্রশ্ন, হযরত সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের নাম কি? বিবি ফাতেমা বিনতে আসাদ। বিবি ফাতেমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা, উত্তর সঠিক হয়েছে, 2 নাম্বার পেয়ে গেলেন। মাশাআল্লাহ। যাব 3 নম্বরের জন্য প্রশ্ন করব। প্রশ্ন, হে লোক সকল, সৎ কাজের আদেশ করো, মন্দ কাজে নিষেধ করো, তাতে তোমাদের জীবন সুন্দর হবে। এটি কার বাণী? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, হে লোক সকল, সৎ কাজের আদেশ করো
এবং মন্দ কাজে নিষেধ করো, তাতে তোমাদের জীবন সুন্দর হবে। বাস্তবিকই যদি আমরা সৎ কাজ করা শুরু করি এবং অসৎ কাজে বাধা প্রদান করি, আমাদের জীবন খুবই সুন্দর হবে। উত্তর দিয়েছেন, উত্তর সঠিক হয়েছে, 3 নাম্বার পেয়ে গেলেন। টিম বি তাদের সর্বশেষ প্রতিযোগী 2টি প্রশ্ন করা হয়েছিল, 2টি সঠিক উত্তর দিয়েছেন, 5 নাম্বার পেয়ে যাবেন। দর্শকবৃন্দ, রাউন্ড শেষ, স্কোরবোর্ডের দিকে যাব, দেখব স্কোরবোর্ড আমাদেরকে কি বলে, কার নাম্বার কত। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানী আলো জ্ঞানী আলো, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা। জি দর্শকবৃন্দ, 3 রাউন্ড শেষ। 3 রাউন্ড শেষে আমরা স্কোরবোর্ড দেখতে পাচ্ছি। আমাদের টিম এ, তারা এই তৃতীয় রাউন্ডে 3 জনকে প্রশ্ন করা হয়েছিল, 1 জন একটি ভুল করেছে। তারা এই রাউন্ড থেকে সর্বমোট 12 নাম্বার পেয়েছে, তাদের সর্বমোট নাম্বার হচ্ছে 77। আর টিম বি, তারাও এই রাউন্ডে তাদেরকে 6টি প্রশ্ন করা হয়েছিল, সবগুলো সঠিক উত্তর দিয়েছে। তারা এই রাউন্ড থেকে সর্বমোট নাম্বার পাবে 15, আর তাদের টোটাল হচ্ছে সর্বমোট নাম্বার হচ্ছে 80। দর্শকবৃন্দ, আমরা দেখতে পেলাম তৃতীয় রাউন্ড শেষে কিছুটা পার্থক্য চলে এসেছে। টিম বি তারা 3 নাম্বারে এগিয়ে আছে, আর টিম এ তারা 3 নাম্বারে পিছিয়ে আছে। যাব ফাইনাল রাউন্ডের দিকে। ফাইনাল রাউন্ড শেষে দেখব আমাদের আজকের বিজয়ী কে হয়, টিম এ টিম বি, কারা বিজয়ী হবে। আমরা অনেক দেখেছি প্রথমে পিছিয়ে পড়ে, পরবর্তীতে তারা কামব্যাক করে, তারা পরবর্তীতে ভালোভাবে সবগুলোর উত্তর দিয়ে তারা বিজয়ী হয়। দেখব আজকে কি সেরকম কিছু হয় নাকি পিছিয়ে থেকেই তারা শেষ করে। দর্শকবৃন্দ, যাব ফাইনাল রাউন্ডের দিকে, চতুর্থ রাউন্ড। এই নিয়ম কি বিস্তারিত আসুন আমরা শুনে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানী আলো জ্ঞানী আলো, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা। জি দর্শকবৃন্দ, আমরা উপস্থিত হয়েছি ফাইনাল রাউন্ড অর্থাৎ চতুর্থ রাউন্ডে। এই রাউন্ডে আমরা জানতে পারবো আজকের বিজয়ী আমাদের কে হবে, টিম এ হবে না টিম বি। আর চতুর্থ রাউন্ড ফাইনাল রাউন্ড, এই রাউন্ডের নিয়ম হচ্ছে আমরা 10টি প্রশ্ন করব। চাইলে টিম এ অথবা টিম বি উভয় টিম উত্তর প্রদান করতে পারবে। তবে হ্যাঁ, উত্তর কারা প্রদান করবে, যারা আগে তাদের বেল প্রেস করবে। প্রশ্ন বলার সাথে সাথে যারা বেল প্রেস করবে, বেল যারা আগে প্রেস করবে তাদের সামনে লাইট আগে জ্বলবে। যারা লাইট যাদের আগে জ্বলবে তারা উত্তর দেওয়ার সুযোগ পাবে। আর যদি উত্তর সঠিক হয় তাহলে 10 নাম্বার, আর যদি বেল বাজানোর পর উত্তর দিতে না পারে বা উত্তর ভুল হয় তাহলে 10 নাম্বার মাইনাস হবে। সুতরাং বুঝে শুনে পুরো প্রশ্ন শ্রবণ করে তারপর উত্তর প্রদান করবেন। জি, প্রথমে আমরা যাব, দেখব বেলগুলো ঠিক আছে কিনা, লাইটগুলো ঠিক আছে কিনা দেখব। টিম এ আপনারা একটু দেখে নিন। জি ঠিক আছে। টিম বি দেখে নিন। জি আমরা দেখতে পাচ্ছি লাইট ঠিক আছে, বেলও ঠিক আছে। যাব প্রশ্নের দিকে। জি টিম এ রেডি, টিম বি রেডি। জি সর্বপ্রথম প্রশ্ন করব। প্রশ্ন হচ্ছে, পবিত্র কুরআনে পাকে আল্লাহ তাআলা কোন প্রাণীকে তার কুদরতের নিদর্শন হিসেবে বর্ণনা করেছেন? জি টিম এ উত্তর প্রদান করুন। উট। উত্তর সঠিক হয়েছে, 10 নম্বর পেয়ে গেল। জি পরবর্তী প্রশ্ন। প্রশ্ন হচ্ছে, হুজুর গাউসে পাক রহমাতুল্লাহ তাআলা আলাইহির নানার নাম কি? জি এবার টিম বি আগে বেল প্রেস করেছে। জি হযরতে আব্দুল্লাহ সুমাই রাহমাতুল্লাহ। জি হযরত আব্দুল্লাহ সুমাই রহমাতুল্লাহ তাআলা আলাইহি উত্তর সঠিক হয়েছে, 10 নম্বর পেয়ে গেল টিম বি। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। পরবর্তী প্রশ্নের দিকে যাব। জি প্রশ্ন হচ্ছে, পবিত্র কুরআনে পাকে সূরা শব্দটি কতবার এসেছে? জি টিম বি উত্তর প্রদান করুন। উত্তর 9 বার। জি 9 বার উত্তর সঠিক হয়েছে, 10 নম্বর পেয়ে গেল। সুবহানাল্লাহ। জি পরবর্তী প্রশ্ন। প্রশ্ন হচ্ছে, সেই মহান ব্যক্তিত্ব কে যিনি 7 বছর বয়সে পবিত্র কুরআন এবং 10 বছর বয়সে হাদিস শরীফের কিতাব মুয়াত্তা ইমাম মালিক মুখস্থ করেন? জি টিম বি আবারও। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম শাফি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি উত্তর সঠিক হয়েছে, 10 নম্বর পেয়ে গেল। সুবহানাল্লাহ। জি পরবর্তী প্রশ্ন। প্রশ্ন হচ্ছে, ঘুমানোর আগে কোন সূরা পাঠ করলে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল ঈমান সহকারে মৃত্যু হবে? জি আবারও টিম বি। সূরা কাফিরুন।
সূরা কাফিরুন, উত্তর সঠিক হয়েছে, 10 নম্বর পেয়ে গেল। পরবর্তী প্রশ্ন হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই কাঁধের মাঝখানে নবুয়তের চিহ্ন ছিল, একে কি বলে? জি, আবারও টিম বি। মোহরে নবুয়ত। মোহরে নবুয়ত, উত্তর সঠিক হয়েছে, 10 নম্বর পেয়ে গেল। জি, যাব আবার পরবর্তী প্রশ্ন করব। প্রশ্ন হচ্ছে ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ তাআলা আলাইহিকে হাসান নামকরণ করেন কে? জি, আবারও টিম বি। হযরত ফারুক রাদিয়াল্লাহু। হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা, উত্তর সঠিক হয়েছে, 10 নম্বর পেয়ে গেল। জি, পরবর্তী প্রশ্ন হচ্ছে ইন্তিকালের সময় গাউসে পাক রাহমাতুল্লাহ তাআলা আলাইহির বয়স কত ছিল? জি, টিম এ। 90 বছর। জি, 90 বছর, উত্তর সঠিক হয়েছে, 10 নম্বর পেয়ে গেল। মাশাআল্লাহ। পরবর্তী প্রশ্ন হচ্ছে নামাজের সমস্ত সুন্নত রাকাতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সুন্নত নামাজ কোনটি? আবারও টিম এ। জি, ফজরের 2 রাকাত সুন্নত। জি, ফজরের পূর্বে অর্থাৎ ফরজ নামাজের পূর্বে 2 রাকাত সুন্নত, এটি হচ্ছে রাকাতগুলোর মধ্যে সুন্নত রাকাতগুলোর মধ্যে সবচেয়ে উত্তম নামাজ, উত্তর সঠিক হয়েছে, 10 নম্বর পেয়ে গেল। মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, 10টি প্রশ্নের মধ্যে 9টি প্রশ্ন করা হয়েছে। সর্বশেষ প্রশ্ন দেখব, সর্বশেষ প্রশ্নের উত্তর কে দিতে পারে, আর এই প্রশ্নের উত্তর পরে আমরা জানবো আজকের বিজয়ী কে হবে। সর্বশেষ প্রশ্ন হচ্ছে সূরা কাউসারের 2 নং আয়াতে কোন দুটি বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে? জি, টিম এ তারা সর্বশেষ প্রশ্নের জন্য বেল প্রেস করেছে, যাব দেখব উত্তর কি দেয়। জি, দুটি বিষয় কি কি? নামাজ পড়া, কুরবানি করা। নামাজ পড়া এবং কুরবানি করা, এই দুইটি বিষয়ের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে পাকে সূরা কাউসারের 2 নং আয়াতে নির্দেশ দিয়েছেন, উত্তর সঠিক হয়েছে, 10 নম্বর পেয়ে গেলেন। মাশাআল্লাহ। এর সাথে আমাদের আলহামদুলিল্লাহ 4টি রাউন্ড শেষ। দর্শকবৃন্দ, যাব স্কোরবোর্ডের দিকে, দেখব স্কোরবোর্ডে কে কত নাম্বার যোগ করতে পেরেছে আর টোটাল কার কত নাম্বার হয়েছে। আজকের বিজয়ীকে আসুন আমরা স্কোরবোর্ড দেখে নেই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানী আলো ছোটদের জ্ঞান প্রতিযোগিতা। দর্শকবৃন্দ, আমরা স্কোরবোর্ড দেখতে পাচ্ছি। স্কোরবোর্ড আমাদেরকে বলছে টিম এ তারা চতুর্থ রাউন্ডে 4 বার বেল প্রেস করেছে, 4 বার উত্তর দিয়েছে, 4টি সঠিক উত্তর দিয়েছে। তারা এই রাউন্ড থেকে 40 নাম্বার পেয়েছে। তাদের সর্বমোট নাম্বার হচ্ছে 117। আর টিম বি তারা এই রাউন্ডে মোট 6 বার বেল প্রেস করেছে, 6 বার উত্তর দিয়েছে, 6 বারই উত্তর সঠিক হয়েছে। তারা এই রাউন্ড থেকে 60 নাম্বার পাবে আর তাদের সর্বমোট নাম্বার হচ্ছে 140। দর্শকবৃন্দ, আমরা স্কোরবোর্ড দেখলাম। স্কোরবোর্ড আমাদেরকে বলছে টিম বি তারা আজকের এই রাউন্ডের উইনার, বিজয়ী। অভিনন্দন টিম বি এর ইসলামী ভাইদেরকে। মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই খিদমতকে কবুল করুক। আল্লাহ তাআলা আমাদের এই প্রচারকে, ইলমে দ্বীনের প্রচার প্রসারকে কবুল করে নেক। টিম বি বিজয়ী হয়েছে, হতাশ হওয়ার কিছু নেই। টিম এ তারাও চেষ্টা করেছে। আল্লাহ তাআলা আমাদের এই খিদমতকে কবুল করে নেক। দর্শকবৃন্দ, হার জিত বড় বিষয় নয়, বড় বিষয় হচ্ছে ইলমে দ্বীনের প্রচার প্রসার করা। আমরা করার চেষ্টা করেছি। দর্শকবৃন্দ, আমরা বিদায় নিব আমাদের প্রতিযোগিতা থেকে, অনুষ্ঠান থেকে। ইনশাআল্লাহ তাআলা পরবর্তী পর্বে আবারও দেখা হবে। 2টি টিম থাকবে, 4টি রাউন্ড থাকবে, আরও একটি নতুন এপিসোড থাকবে। দেখব ওই এপিসোডের মধ্যে বিজয়ী কে হয়। যেহেতু আজকে আমাদের টিম বি তারা বিজয় হয়েছে, টিম বি এর জন্য ছোট একটি উপহার আছে, তাদেরকে উপহার দিয়ে এরপর আমরা ইনশাআল্লাহ তাআলা অনুষ্ঠান থেকে বিদায় নিব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাদানী চ্যানেলের সঙ্গে থাকবেন। মাশাআল্লাহ। জ্ঞানী আলো ছোটদের জ্ঞান, জ্ঞানী আলো ছোটদের জ্ঞান প্রতিযোগিতা, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা।